4 বছরের বঞ্চনা, সীমাহীন অপেক্ষার একরাশ অনিশ্চয়তা। গ্রামীণ উন্নয়নের চাকা সচল রাখতে যারা দিনরাত পরিশ্রম করেছেন, আজ তারাই যেন বেঁচে থাকার লড়াইয়ের পথের ভিখারি। পূর্ব বর্ধমানের কালীগ্রাম হাটতলায় আয়োজিত হলো এক বিশাল আলোচনা সভা। সারা বাংলার রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে এই সভায় অংশ নেন কয়েকশো ঠিকাদার। সভাস্থলে ব্যানারে বড় অক্ষরে লেখা, বিনা দোষে কেন সাজা, এ তুমি কেমন রাজা। এই প্রশ্ন যেন প্রতিটি ক্ষুব্ধ ঠিকাদারের মনের প্রতিচ্ছবি। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শেখ পারভেজ উদ্দিন এবং জেলা সভাপতি শরীফ মিয়া। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন ব্লক স্তরের নেতৃত্ব। তাদের স্পষ্ট দাবি, এনজিএনরেগা প্রকল্পে দ্রব্য সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে। যে বিলগুলি ইতিমধ্যে সিস্টেমে এন্ট্রি রয়েছে, সেগুলো এফডি ও দ্রুত কার্যকর করার দাবি তোলা হয়। এছাড়া যেসব কাজ শেষ হলেও এখনো পোর্টালে এন্ট্রি হয়নি, সেগুলো দ্রুত আপলোড করে পেমেন্ট নিশ্চিত করার আহ্বান জানানো হয়। রাজ্য সভাপতি শেখ পারভেজ উদ্দিন তার ভাষণে বলেন, এই লড়াই শুধু পাওনা টাকা নয়, এটি বাঁচার লড়াই। গত 4 বছর ধরে টাকা না পেয়ে বহু ঠিকাদার ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছেন। সংসার চালানোই হয়ে উঠেছে দুঃসাধ্য। জেলা সভাপতি শরীফ মিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই বকেয়া না মেটানো হয়, তাহলে এই আন্দোলন কালীগ্রাম ছাড়িয়ে ছিটিয়ে পড়বে গোটা রাজ্যে। এখন দেখার, এই আর্তনাদ কি প্রশাসনের কানে পৌঁছাবে, নাকি 4 বছরের এই বঞ্চনা আরো দীর্ঘতর হবে। হকের টাকা পাওনার দাবিতে গণ আন্দোলন ব্যাপকভাবে করতে হবে। আজ আমরা সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আমরা কর্মী সভার আয়োজন করেছিলাম। এখানে আমাদের মূলত যে জন্য আলোচনা সভা, সেটা হচ্ছে আমরা বিগত 4 থেকে 5টা বছর আমরা এনজিএনআরজি প্রকল্পে মাল সরবরাহ করেছিলাম এবং সেই সরবরাহের টাকা এখনো পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে পাইনি। সে নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা আজকে হয়েছে এবং এই যে আমাদের এই টাকা না পাওয়ার জন্য আমরা একটা কোর্টে কেস পর্যন্ত করেছি আমাদের পেমেন্টের দাবিতে। সে নিয়েই আমাদের আজকে আলোচনা। আজকে এইখানে আমাদের বর্ধমানে যে মিটিংটা হলো, এখান থেকে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লক থেকে আমাদের ঠিকাদাররা ছিল। আমরা যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের যে পেমেন্ট দীর্ঘ 4-5 বছর পাইনি, সে নিয়ে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের যে পিএনআরডি মেন ডিপার্টমেন্ট হচ্ছে পিএনআরডি, সেই ডিপার্টমেন্টে আমরা ডেপুটেশন দিয়েছি এবং সেই ডেপুটেশন দেওয়ার পরেও বারবার চিঠি করেছি। সেই চিঠির সদুত্তর আমরা না পাওয়ার জন্য আমরা কোর্ট কেসের মাধ্যমে আমাদের পাওনা টাকার দাবি কোর্টের কাছে রেখেছি। আমার নাম শেখ পারভেজ উদ্দিন, রাজ্য সভাপতি। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টকে নিয়ে সারা বাংলা রুরাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যে মিটিং ছিল আমাদের এই কলিগ্রামে, যেটা হচ্ছে আমরা 2021-22 সালে যে কাজ করেছি, সরকারকে মালপত্র সাপ্লাই দিয়েছি। রাস্তা বলুন, ড্রেন বলুন, স্কুল বলুন, নর্দমা বলুন, আপনার র্যাম্প বলুন, পাইপলাইন বলুন, সমস্ত কাজ করেছি আমরা। সেই কাজটার কোনো অর্থ এখনো পর্যন্ত আমরা পাইনি। দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হলো। অনেকের ক্ষোভ বিক্ষোভ আছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ঠিকাদার যারা টাকা পায়নি, তারা সুসাইড করেছে এবং সুসাইড করতে বাধ্য হয়েছে। তাদের কাছে যারা টাকা পয়সা পাবে, তারা কন্টিনিউ তাগাদা করার পরিপ্রেক্ষিতে সে চাপ তারা নিতে পারেনি। সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আমরা ধরুন এ নিয়ে প্রত্যেকটা বিডিওকে, সারা পশ্চিমবাংলার প্রত্যেক বিডিও মহাশয়গণকে ডেপুটেশন দিয়েছি, প্রধান অফিসের ডেপুটেশন দিয়েছি, জেলা আমাদের পূর্ব বর্ধমান জেলার মাননীয় ডিএম এর কে 3 বার দিয়েছি। পিএনআরডি ডিপার্টমেন্ট কলকাতাতে আমরা অবস্থান করেছি, ডেপুটেশন দিয়ে এসেছি। ধর্মতলা রানী রাসমণির পাদদেশে আমরা মিটিং করেছি, আমরা সব দপ্তরকে জানিয়েছি।
এখনো পর্যন্ত আমরা যে টাকা পাবো তার কোনো সুরা হয়নি। আমরা আপনাদের মাধ্যমে যে ছোট ছোট চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, মমতাময়ী মুখ্যমন্ত্রী, মানব বন্ধ মুখ্যমন্ত্রী, তাদের কাছে আমরা অনুরোধ করছি করজোড়ে যে আমাদের এই 52,000-এর উপরে ঠিকাদার যারা আমরা এনজি এনার্জির সঙ্গে যুক্ত, তাদের 3,500 কোটি টাকার উপর যে বকেয়া আছে, যদি উনি আমাদের টাকাটা দিয়ে আমাদের পরিবারের পাশে দাঁড়ান এবং আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচান, যদি আমাদের এই আওয়াজটা যদি আপনারা আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেন, তাহলে আমরা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা জানি অটোমেটিক এমজি এনার্জির যে স্কিমটা কেন্দ্রীয় সরকার এটাকে নষ্ট করে দিচ্ছে, নামটাই পরিবর্তন করে অন্য একটা স্কিম নিয়ে আসছে, এবং আমাদের রাজ্য সরকারের নাকি প্রচুর টাকা পাওনা। তা বিষয় যেটা হচ্ছে, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এই দুটো সরকারের মাঝখানে এই 52,000 উপর কন্ট্রাক্টর, আমরা খুব অনিশ্চয়ের মধ্যে আছি। ওই জন্য আপনাদের মাধ্যমে পুনরায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি আমাদের পাশে উনি আমাদের বকেয়া টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আমাদের সব পাশে দাঁড়ান। কতটা আশাবাদী? আমরা এখনো পর্যন্ত দেখুন, আশার তো কোনো শেষ নেই। আশা তো আমরা আছি, আবার বিশ্বাস নেই যে কোনো সময় আমাদের দম চলে যেতেও পারে। এখনো পর্যন্ত আমরা আশার মধ্যেই আছি। আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া। আমি আমাদের অ্যাসোসিয়েশনে সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটিতেও আছি, পূর্ব বর্ধমান জেলার সভাপতি।